ওই জান্নার বান্দা হেদায়েতের মালিক কে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের চাবিটা ঘুরায় দিলেন। আর ওই বাচ্চাটা যখন বলল, বাবা গো, আপনি যা করতেছিলেন এটা তো হলো চুরি। আপনি বলেছেন কেউ দেখে কিনা, আমি দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ তাআলা দেখে না। জোরে বলেন দেখে কি দেখে না? সে আজানের আওয়াজ কানের মধ্যে ঢুকছে, সামনে আর আগাতে চায় না। এখন মালিকের কুদরতি কদমে সিজদা দিবে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এমন এক বান্দার তাকওয়া, আর এক বান্দা অফিসে বসিয়া বসিয়া যোহরের আজান শুনলো, আসরের আজান শুনলো, মাগরিবের আজান শুনলো, এক ওয়াক্ত নামাজও যায় না। এমন মুসলমানও দুনিয়াতে আছে না? আর এই তাকওয়া একমাত্র এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এজন্যই মাদ্রাসা কওমিয়া দরকার। জোরে বলে ঠিক কিনা? স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে কোন জায়গায় কোন স্থানের মধ্যে কে কি অপরাধের মধ্যে আমরা জড়ায় আছি, তাও কিন্তু রেকর্ড করা হচ্ছে। তারপরও বাংলাদেশের ভিতরে গুম, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি কম না বেশি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله المولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ فقال تقوى الله وحسن الخلق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت قرن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میں مسکن حوانی کعبہ بنے میرے مدفن دیار مدینہ محبت پرن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله تو ذکر کرن محبت لا الہ جور لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حیات اللہ موت اللہ حیات اللہ موت اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমান আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তালে তালে সেই নামেরই ডাক শোনা যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জল্লি আম্বিয়া খাতুন মারকাজুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি
শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যেও অত্যন্ত ভালোবেসে স্নেহ করে মায়া করে দয়া করে আজকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে গালিবতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো? তা কারা কারা খুশি একটু আল্লাহ তাআলাকে হাত উত্তোলন করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আয় রে ছুটে আয়, এই ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। মারহাবা কোন। দিন দরদি, দিন দরদি গ্রামবাসী, আয় রে ছুটে আয়, এই ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। মারহাবা কোন। এটা একটা এখন জান্নাতের বাগান, জোরে বলে ঠিক কিনা? তাহলে জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ হলো, নিশ্চয়ই তোমাদের মধ্যে সব থেকে বেশি প্রিয় এবং পছন্দের বান্দা আল্লাহ তাআলার কাছে যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান, বেশি কি তাকওয়াবান, আল্লাহর কাছে সে সব থেকে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত হলো যার ভিতরে বেশি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো পরহেজ করা, বেঁচে থাকা। এক কথায় গুনাহ মুক্ত জীবন যাপন করা। কি করা ভাই? গুনাহ মুক্ত জীবন যাপন করা। আর পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী
কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করার নামই হলো তাকওয়া। আর তাকি বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা বসছি, আমরা কি সবাই আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি সম্মানিত এবং দামি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আজ পৃথিবীর জমিনে তাকওয়া না থাকার কারণে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত স্থানের মধ্যেও শত শত গুণ খুন ধর্ষণ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? রুমের ভিতরে, বাসার ভিতরে সিসি ক্যামেরা ফিট করা আছে, তার ভিতরেও গুম হয়, হত্যা হয়, তার ভিতরেও খুন হয়ে যায়, তার ভিতরেও হত্যা হয়ে যায়, ধর্ষণ হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। তার সিসি ক্যামেরাও আপনাকে আমাকে অপরাধের থেকে বাঁচাতে পারে না। সরকার কর্তৃক হাজার হাজার গোয়েন্দা বাহিনীর লোক আছে, সরকারি প্রশাসনের লোক আছে, তারপরও দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে ঘুষ, চাকু ঠেকায়া ঘুষ আদায় করা হয়, টাকাটা দিলে খণ্ড করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? টাকা দাবি করে, চাঁদা দাবি করে। যদি তুমি এত মোটা অঙ্কের টাকা দিতে না পারো, তোমার কল্লা তোমার সাথে থাকবে না। রাস্তার মধ্যে চাকু ঠেকায়া, পিস্তল ঠেকায় ঠেকায় এভাবে, অথচ এত শত কত শত হাজার হাজার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী থাকা সত্ত্বেও এত অপরাধের ভিতরে আমরা জড়ায় গেছি রে বাপ। আবার উন্নত প্রযুক্তির সময় দেখা যায় স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে কোন জায়গায় কোন স্থানের মধ্যে কে কি অপরাধের মধ্যে আমরা জড়ায় আছি, তাও কিন্তু রেকর্ড করা হচ্ছে। তারপরও বাংলাদেশের ভিতরে গুম, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যে মেডিসিন আছে, এই মেডিসিনের নাম হলো তাকওয়া। জোরে বলেন, নাম কি? আর জোরে বলেন, নাম কি? তাকওয়া। এই তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, কামিল ভাবে, পরিপূর্ণ ভাবে যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমার অন্তরকরণের মধ্যে প্রবেশ করাতে পারো রে বান্দা, পৃথিবীর কোনো প্রশাসন লাগবে না, পৃথিবীর কোনো স্যাটেলাইট লাগবে না, পৃথিবীর কোনো সেনাবাহিনী, র্যাব বাহিনী লাগবে না, পৃথিবীর কোনো পুলিশ বাহিনী লাগবে না। তোমার ভিতরে, আমার ভিতরে যদি আসমানের মালিক আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে পৃথিবীর সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেডিসিনের নাম কি? জোরে বলেন, তাকওয়া। এই তাকওয়া কোথায় পাওয়া যাবে? আপনাদের নেত্রকোনা বাজারে তাকওয়া কিনতে পাওয়া যাবে না। কি বলেন, যাবেনি? ময়মনসিংহ বাজারে তাকওয়া কিনতে পাওয়া যাবে না। পৃথিবীর কোন স্থানে তাকওয়া এমন একটা মেডিসিন, এমন একটা দামি বস্তুর নাম, এটা যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে পাওয়া যাবে না, কিনাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মায়ার ডাক দিয়া, আদরের ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে চাও, তাহলে কুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের
আদর্শ গ্রহণ করো, সত্যবাদীদের সাথে থাকো। আজ বাংলাদেশের মাদারেসে কওমিয়া সমস্ত হকপন্থী মাদ্রাসাগুলি বাবা তাকওয়া অর্জন করা, তাকওয়া শিক্ষা দেওয়ার প্রাণ কেন্দ্র। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, তারাই তাকওয়া শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এমন সাদিকিন সত্যবাদী বান্দাদের সংস্পর্শে থাকার কথা কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে মায়ার ডাক দিয়া ঘোষণা করেছেন। তাহলে তাকওয়া কোথায় পাওয়া যায়? বাজারে, দোকানে টাকা দিয়ে কিনা যায় না। না, তাকওয়া এমন দামি, তাকওয়া এমন দামি। তাকওয়া যদি তোমার খুঁজতে চাও, তাকওয়া যদি তুমি তালাশ করতে চাও, তাহলে কুনু মা সাদিকিন। আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি নেককার পরেজগার যারা সাদিকিন সত্যবাদী আছে, আলিম উলামা, হক্কানি আলিম উলামা, তাদের কাছে যাও, তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরকরণের মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। তাকওয়া কেমন মেডিসিনের নাম? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাতের আঁধারে, রাতের গভীরে এলাকার জনগণের খোঁজ খবর নিতেন। কোন জনগণের কোনো দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা, কোন জনগণের ঘরে খাবার আছে কিনা, কোন জনগণের ঘরের ভিতরে কোনো রকমের বিপদ আপদ হলো কিনা, এটা তিনি নিজেকে গোপন করে করে রাতের আঁধারে, গভীর রাতে উঠে উঠে হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া কোথাও যাচ্ছেন, রাতের আঁধারের ভিতরে রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর দেখা যায়। কুঁড়ে ঘরের ভিতর থেকে মেয়েলি কণ্ঠে কিছু কথার সাউন্ড হযরত ওমরের কানের মধ্যে ঢুকছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের মেয়েলি কণ্ঠ যখন শ্রবণ করলেন, তাৎক্ষণিক ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। কেমন কথা শুনলেন, কি রকমের কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো লোক দাঁড়ায় গেছে। যেই ওমর যে রাস্তা দিয়া চলে, ওই রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। আল্লাহু আকবার। এমন একজন ওমর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর দাঁড়ায় গেলেন, শুনতেছেন মা তার মেয়েকে বলছে, এ মেয়ের শোনো। তারা গরুর দুধের ব্যবসা করত, গরুর দুধ বিক্রি করে করে সংসার চালাতো, জীবিকা নির্বাহ করত। তাকওয়া কেমন মেডিসিন, কেমন ঔষধ! কোনো প্রশাসন লাগবে না, কোনো স্যাটেলাইট লাগবে না, কোনো র্যাব বাহিনী লাগবে না। নিজের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত অপকর্ম থেকে বাঁচায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন মা মেয়েকে বলতেছে, মেয়ে আমার, সকালবেলা তো গরুর দুধ নিয়ে বাজারে যেতে হবে, গরুর পেস্তন থেকে কি দুধ দহন করছো কিনা মা? মেয়ে বলতেছে, জি আম্মা, দুধ দহন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে, বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়েছে। মা জিজ্ঞাসা করে, মেয়েরে দুধ কতটুকু হলো আমাকে একটু জানায় দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, মা দুধ হয়েছে অল্প আজকে। মা বলে, মা রে শোনো, অল্প দুধ যদি তুমি বাজারজাত করতে নাও, বিক্রয় করতে নাও, বাজারে অল্প দুধ বিক্রি করে কি হবে? অল্প দুধ যদি তুমি বিক্রি করতে যাও, টাকা পাবো কম। এই কম টাকা দিয়ে আমরা বাজার পরিপূর্ণ করতে পারবো না। চাল কিনলে ডাল কিনতে পারবো না, ডাল কিনলে চাল কিনতে পারবো না, তেল কিনলে লবণ কিনতে পারবো না। মাগো, তবে
তোমাকে আমি একটা পদ্ধতি বলে দেই। এই নেত্রকোনার মুসলমান, আপনাদের এলাকায় দুধের ব্যবসা আপনারা করেন না? যারা দুধের ব্যবসা করে এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে এই কথা থেকে শ্রবণ করার পর জীবনে যদি এমন কোন অপরাধের সাথে আমি আপনি জড়িত থাকি, আজ থেকে খাস দিলে তওবা করে যাব, কোনদিন এরকমের কাজ আমরা আর করব না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মা মেয়েকে বলল, মারে দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও। নাউজুবিল্লাহ কইবেন না। মা মেয়েকে বলল, দুধের মধ্যে কিছু পানি মিশায় দাও, তাহলে দুধ বেড়ে যাবে। মাদ্রাসায় কি এমন শিক্ষা দেওয়া হয়নি? জোরে কোন শিক্ষা দেওয়া হয়নি? মা মেয়েকে বলল, মারে দুধের মধ্যে পানি মিশায় দাও, দুধ বেড়ে যাবে, বাজারে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। মেয়ে উত্তর করে, মেয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ আছে। মেয়ে বলতেছে, মাগো দুধের ভিতরে আমি পানি মিশ্রণ করে দেব, দুধ বাড়ায় দিব, কথা ঠিক, কিন্তু বর্তমান সময়ে যিনি খেলাফতের মসনদে বসা তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? হযরত ওমর আমিরুল মুমিনিন। তিনি তো খেলাফতের মসনদে বসা। তিনি যদি শুনতে পায়, গো মা আমরা দুধের ভিতরে পানি মিশায় দিয়া বাজারের ভিতরে দুধ বাড়ায় বিক্রি করলাম, এটা যদি আমিরুল মুমিনিন হযরত ওমর শুনে, তাহলে মা গো তোমাকেও শুনিতে চড়াবে, আমাকেও শুনিতে চড়াবে, কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। মা মেয়েকে ডাক দিয়ে বলে, মারে শোনো, আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি তো তোমার ঘরের পাশে দাঁড়ায় নাই, তিনি তো আর দেখবে না, তিনি তো আর দেখবে না, তিনি তো আর দেখবে না। আমিরুল মুমিনিন তো কথাগুলো শুনতেছে, মনোযোগ সহকারে খুব ভালো করে শুনতেছে। মেয়ে আবার পাল্টা উত্তর করলেন, মা গো আমিরুল মুমিনিন শোনে না, তাতে কিছু যায় আসে না, তিনি শুনবে কি শুনবে না তাতেও কোনো অসুবিধা নাই। তবে মা গো কথা হলো কি, আপনাকে আমাকে বানাইছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ, যিনি জান্নাত বানাইছেন, যিনি জাহান্নাম বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ। মাগো তিনি তো আরশে আজিমে বসে 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 আমাদের এই মামের উপরের কাণ্ড আল্লাহ তাআলা দেখবেন। فأينما تولوا فثم وجه আল্লাহ তাআলা সব জায়গায় সব সময় দেখেন কি দেখেন না? কি বলেন, সব জায়গায় আছে না নাই? মা মেয়েকে যখন কথা বলল, আল্লাহ তাআলা তো দেখতে পাবেন, শুনতেছেন, দেখবেন। কিয়ামতের ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমাদেরকে, কেন দুধের মধ্যে পানি মিশিয়ে পানি বাড়ায় দিয়া, দুধ বাড়ায় দিয়া বাজারে বিক্রি করছো, আল্লাহ তাআলার আদালতে কি জবাব দিব? এই ভয়, মাগো আমি দুধের ভিতরে পানি মিশ্রণ করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আর জোরে বলেন, এর নাম কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী কারা? ওলামায়ে কেরাম, হক্কানি আলেম ওলামারা। এই জন্যই মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে কোন। তাকওয়া খুব দামি জিনিস, তাকওয়া খুব দামি জিনিস। শবে বরাতের মৌসুমে রুটি পিঠা খায় না? আপনাদের এলাকায় খায়নি? ও রুটি পিঠা খাওয়ার জন্য নারকেল দরকার হয়। রুটি পিঠা খাওয়ার জন্য নারকেলের প্রয়োজন হয়। ছোট্ট
বাচ্চাকে বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে শোনো, শবে বরাতের মৌসুম চলে এসেছে, নারকেলের প্রয়োজন কিন্তু করে টাকা নাই, নারকেল কিনবো কি দিয়ে? সন্তানকে বলে, বাবা এ সন্তান চল, বাড়ির পিছনে একটা নারকেল বাগান আছে, সেই বাগানের ভিতরে যাই আর নারকেল পাড়ে আনি। আচ্ছা বলুন তো আপনারা, নারকেল যদি অন্যের গাছের মালিকের অবর্তমানে নারকেল আনা হয়, সেটা কি চুরি হবে নাকি? জোরে বলেন, চুরি হবে কিনা? বাবা সন্তানকে বলে, সন্তান রে চলো নারকেল নিয়ে আসে। নারকেল আনতে বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে নারকেল বাগানের ভিতরে চলে গেল। সন্তানকে বলল, এই সন্তান, এই স্থানে নারকেল গাছের গোড়ায় তুমি দাঁড়ায় থাকবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে দেখুন এতটুকু একটা বাচ্চার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় কি রকমের আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। বাচ্চাকে বাবা বলল, তুমি নারকেল গাছের গোড়ার ভিতরে দাঁড়ায় থাকবা, কেউ যদি দেখে তাহলে আমাকে ডাক দিবা, আমি নারকেল গাছ থেকে নেমে যাব। আল্লাহ তাআলার কি কুদরতি কারিশমা! নারকেল পাড়ার জন্য বাবা যখন নারকেল গাছের 2 হাত 3 হাত 4 হাত 5 হাত পরিমাণ নারকেল গাছের দিকে অগ্রসর হতেছে নারকেল পাড়ার জন্য, অর্থাৎ চুরি করার জন্য, সোজা বাংলায় কি করার জন্য ভাই? আর জোরে বলেন, কি করার জন্য? চুরি করার জন্য। নারকেল চুরি করার জন্য যখন প্রায় 4-5 হাত উপরের দিকে অগ্রসর হলো, এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা, তারই আপন পুরুষজাত সন্তান, বাচ্চা নিচ থেকে কচি কণ্ঠে ডাক দিয়ে বলে, আব্বা, ওগো আব্বু, ওগো আব্বু, ওই যেন আপনাকে তাকায়া তাকায়া কে দেখে। আল্লাহু আকবার। বাচ্চা যখন বলল, আব্বা আপনাকে কে যেন দেখে, বাবা আস্তে আস্তে দ্রুত বেগে নারকেল গাছের গোড়ায় জমিনে পড়ে যায়। নারকেল গাছের গোড়ায় যখন নামলো, দেখতেছে আশপাশে কোনো লোক নাই, কোনো মানুষ নাই। প্রথম পর্বে বাচ্চাকে একটা থাপ্পড় লাগায় দিল, এই বাচ্চা, এখানে তো একজন মানুষও আমি দেখলাম না, তাহলে তা কে দেখতেছে আমাকে? তুমি মিথ্যা কথা বললা কেন আমার সাথে? দ্বিতীয় পর্বে যখন আবার বাবা নারকেল পাড়ার জন্য, অর্থাৎ চুরি করার জন্য সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আবার নিচ থেকে ছোট্ট বাচ্চা কচি কণ্ঠে ডাক দিয়ে, মধুর সুরে ডাক দিয়ে বলে, ওগো আব্বা, ওগো আব্বা, ওই যেন আপনাকে তাকায়া তাকায়া কে দেখে। আবারও বাবা দ্রুত বেগে নারকেল গাছ থেকে পড়ে যায়। দ্বিতীয় পর্বে ও বাচ্চাকে আবার থাপ্পড় লাগায় দিল। তৃতীয় পর্বে আবার উঠল নারকেল পাড়ার জন্য। দ্বিতীয় পর্বে যখন নারকেল পাড়ার জন্য নারকেলের কাছাকাছি চলে গেল, নারকেলটা ধরে এভাবে ঘোরাচ্ছে, এদিক সেদিক ঘোরাচ্ছে, নারকেলটা কিছুক্ষণের ভিতরে হাতের মধ্যে পড়ে যাবে, এমন ওই ছোট্ট নাবালিগ বাচ্চা তাকওয়ার মেডিসিন, আল্লাহ তাআলার ভয়, কামেল পরিপূর্ণ ভয় অন্তরকরণের মধ্যে নিয়া আবার বাবাকে ডাক দিয়া বলে, ওগো আব্বু, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনাকে ওই জানুকে তাকায়া তাকায়া দেখি। বাবা আবার দূর থেকে জমিনে নেমে পড়লো। এবার দেখতেছে কেউ দেখে না, আশপাশে কোনো মানুষ নাই। হেদায়েতের মালিককে, আর জোরে বলেন হেদায়েতের মালিককে। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে আমরা অর্জন করতে পারি, এজন্য আল্লাহ তাআলা বলছেন, অর্জন করতে যদি চাও সত্যবাদীদের সংস্পর্শে থাকো। কাদের সংস্পর্শে? সত্যবাদীদের সংস্পর্শে থাকো।
ও বাবা, তাকওয়ার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম। দুনিয়ার জমিনে কৃষকের সাথে থাকলে কৃষক হওয়া যায়, কামারের সাথে থাকলে কামার হওয়া যায়, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ী হওয়া যায়, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, আলেম ওলামাদের সাথে থাকলে আল্লাহওয়ালা দিনদার হওয়া যায়। এজন্য কবি বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সাদ তাআত বেরিয়া। अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुलज गुंचन এবং ती है गले खुशबू इधर हम्मामे रूज़े रसीद दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मशकिया अबीरी क्या आज भूवे दिला हुई से तुमस्तम वो गुफ्तामन गिले नासी जे बुदम लेकिन मुद्दते बादुल नशस्तम जमाले हम नशी दरवन असर कर वगर नामन हमा खाकम के हस्तम। आमन से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये अपनी फितरत की ननारी है ननोरी, ये अपनी खाकी फितरत में ननारी है ननोरी। কবি বলেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক টুকরা মাটি গেছে তার হাম্মামখানার ভিতরে। মাটির থেকে সুগ্রাণ আর সুগ্রানে এলাকা মুখরিত হয়ে যায়। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বললেন, মাটিরে ধরে মাটি, তোমার থেকে এত সুগ্রাণ কেন আসতেছে? তখন মাটির আল্লাহর কুদরতে মাটি উত্তর দিতেছে। মাটি কথা বলতে পারে না। জোরে বলেন, আল্লাহ যদি বলাইতে চায় মাটি কথা বলতে পারে না। জোরে বলেন, পারে কি পারে না? মাটি বলেন, ওগো শেখ সাদী রে, আমি আসলে কোনো সুঘ্রাণযুক্ত কিছুই না, তবে আমি কিছুদিন ফুলের সুবাসে ফুলের বাগানের ভিতরে সংস্পর্শে ছিলাম। ফুলের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর নিয়ামত আমার দেহ থেকে সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছেন। কারণ আমি তো ছিলাম নাচিজ মাটি, আমাকে পাড়ায় তোমরা জমিনের উপরে হাঁটো চলো। আমি তো আসলে দামি কোনো দ্রব্য না, দামি কোনো পারফিউম যুক্ত আসলে কিছুই না, তবে ফুলের সাথে ফুলের সহবতে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনার আমার সংস্পর্শ আলেমদের সাথে হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যায়, তাহলে মোহতারাম দোস্ত বন্ধুরা আমার, আপনি আমিও আল্লাহ ওয়ালা হইয়া মুত্তাকি হইয়া মাওলা পাকের কবরে যেতে পারবো। জোরে করেন ঠিক কিনা? ওই জান্নার বান্দা হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের চাবিটা ঘুরায় দিলেন। আর ওই বাচ্চাটা যখন বলল, বাবা গো, আপনি যা করতেছিলেন এটা তো হলো চুরি। আপনি বলেছেন কেউ দেখে কিনা? আমি দেখলাম দুনিয়ার কোনো মানুষ দেখে না, তবে পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ তাআলা দেখে না। জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, সে কি জানে না আমি আল্লাহ তাআলা সে কোথায় বসে কি করে না করে আমি আল্লাহ তাআলা দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মানুষ, তুমি পানির ভিতরে বসে গুনাহ করলো, আল্লাহ দেখবে কি দেখবে না? জমিনের ভিতরে মাটি গর্ত করে যদি নিচে ঢুকে যাও, সেখানেও যদি তুমি গুনাহ করো, সেখানেও আমার আল্লাহ দেখবে কি দেখবে না? জোরে কোন, আর জোরে কোন, দেখবে কি দেখবে না? আল্লাহ বলেন, মায়া আলাম খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
পানির ভিতরে যদি গুনাহ করো তাও আমি আল্লাহ দেখি, সমুদ্রের ভিতরে গভীরে যদি তুমি গুনাহ করো তাও আমি আল্লাহ দেখি। শুধু তা না, তোমার অন্তরের মধ্যে রাতে ঘুমায়া ঘুমায়া তুমি কি কল্পনা করো, ও যুবক ভাই, কোন মেয়েকে নিয়ে তুমি কল্পনা করো তাও আমার আল্লাহ জানেন না, জানেন না। তুমি কোথায় কোন জায়গায় কি ডাকাতি করতে যাইবা, চুরি করতে যাইবা তাও আমার আল্লাহ জানেন না, জানেন না। জোরে বলেন, আমার আল্লাহ বান্দার অন্তরে কি কল্পনা জল্পনা আমরা করি তাও আমার আল্লাহ তাআলা জানে। এই ভয় সর্বাধিক নিয়ে চলার নামই হলো তাকওয়া। আর তা কি বলা হয়? মুত্তাকি। তাকে কি বলা হয়? বাবা বলে সন্তানকে, বাবারে পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ তাআলা দেখছে। এ কথা তুমি আমার অন্তরাত্মা খুলে দিয়েছো, আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো। আয় আয় বাবা, বুকের লগে সন্তানটাকে জড়ায়া, এখানে চুমা বানে চুমা দিয়া, বাবার চোখেও পানি, সন্তানের চোখেও পানি। কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়? ও বান্দারে, তুমি কেমনে গুনাহ করো, তুমি কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, তোমাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে। হাতের জায়গায় হাত দিলেন, পার জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন। আর সেই আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি পরনারীর দিকে তাকাও, আল্লাহর দেওয়া হাত দিয়ে তুমি চুরি করো, ডাকাতি করো, আল্লাহর দেওয়া হাত দিয়া তুমি মানুষের হক নষ্ট করো, আল্লাহর দেওয়া পা দিয়া তুমি খারাপ জায়গার দিকে দৌড়ায় দৌড়ায় যাও। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ দেখি? আল্লাহ দেখেন কিনা? এমনটা যদি আপনার আমার অন্তরের মধ্যে যদি থাকে রে বন্ধুরা আমার, তাহলে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের সকল প্রকারের অপকর্ম থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় দিতে পারেন কি পারেন না? একজন আল্লাহওয়ালা যে গুনাহমুক্ত জীবন কাটায়, যার জীবনের ভিতরে গুনার কোনো কালি থাকে না, যার জীবনের ভিতরে গুনার কোনো কালি থাকে না, এমন মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। জোরে বলেন, তাকওয়া অর্জন করতে কি কোটিপতি হতে হবে? তাকওয়া অর্জন করতে একজন সুইপারও পারে না, পারে না। তাকওয়া অর্জন করতে একজন রিকশা চালকও পারে। এই জন্য দেখেন না, একজন রিকশা চালক রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তার কানের ভিতরে আজান ঢুকছে, মুয়াজ্জিনের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড় হয়। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের আজানের আওয়াজ যখন রিকশা চালকের কানের মধ্যে ঢুকছে, রিকশা চালক গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে রাস্তা দিয়া রিকশার হ্যান্ডেল পেট্রোল মারতেছে। ইন দ্য মিন টাইম একজন প্যাসেঞ্জার ডাক দিয়া বলে, ভাই অমুক জায়গায় যাইবাই কি? রিকশা চালক বলতেছে, না ভাই, আমি এই মুহূর্তে একটা পেট্রোল আর সামনে মারতে পারবো না। আল্লাহু আকবার। একজন রিকশা চালকের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া কেমন? সে আজানের আওয়াজ কানের মধ্যে ঢুকছে, সামনে আর আগাতে চায় না। এখন মালিকের কুদরতি কদমে সিজদা দিবে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এমন এক বান্দার তাকওয়া। আর এক বান্দা অফিসে বসিয়া বসিয়া যোহরের আজান শুনলো, আসরের আজান শুনলো, মাগরিবের আজান শুনলো, এক ওয়াক্ত নামাজও যায় না। এমন মুসলমানও দুনিয়াতে আছে না? গুনাহমুক্ত কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ তাআলা তার দোয়াকে কমপ্লিট করেন, কবুল করেন। ছোট্ট একটি ওয়াকিয়া, 2-3 জন বন্ধু রাস্তা দিয়ে চলছে। এমন সময় একটা বন্ধু খাবার রান্না বান্না করার জন্য আগুন জ্বালায় দিছে। বাবা, কিতাবের মধ্যে ঘটনা আসছে। বন্ধুরা আমার, দেখেন, খোদা ভীতি যদি অন্তরকরণের মধ্যে জমা করা যায়, অর্জন করা যায়, তাহলে সে আল্লাহ তাআলার কাছে যা বলে আল্লাহ তাআলা তাই কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আগুনের ভিতরে হাত দেয়, হাত জ্বলে না, সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দা আগুনের ভিতরে হাত নিয়ে নাড়াচাড়া করে, আগুন জ্বলে, আগুনে তার হাত জ্বালায় না। আগুনে
কারণে তার হাত পড়ায় না। অন্যান্য সহপাঠীরা বলতেছে, কি ব্যাপার, তোমার এমন কি প্রাইভেট আমল আছে, এমন কি পার্সোনালিটি আমল রয়েছে যে আমারের কারণে তোমার আগুনের ভিতরে হাত দিলেও তোমার হাত পড়ায় না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আমার সহপাঠী বন্ধুরা, শুনো, আমার কোনো প্রাইভেট আমল নাই, তবে আমি একজন মুস্তাজাবুদ দাওয়া, গুনাহমুক্ত আল্লাহ তাআলার বান্দির দোয়া আমার জীবনের সাথে জড়িত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সেটা কেমনে? বলে যে আমি একজন সুন্দরী রূপসী একটা মেয়েকে অফার দিলাম তার সাথে যৌন চাহিদা পূরণ করার জন্য, কিন্তু আল্লাহর বান্দি মেয়েটা সে কোনোভাবেই রাজি হলো না, কোনোভাবেই রাজি হলো না। রাজি না হওয়ার কারণে পরবর্তীতে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু বিবাহে তো রাজি হয় নাই। তার কারণ হলো আমার ক্যারেক্টার ভালো না, আমার চরিত্র ভালো না, এ কারণে তার বাবা আমার কাছে তার মেয়েটাকে বিয়ে দিতে চায় না। এক পর্যায়ে তার অন্যত্র বিয়ে হয়ে গেল। বাবা বিয়ে হয়ে যাওয়ার পর ওই তার স্বামীটা ইন্তেকাল করছে, 3টা বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা? 3টা বাচ্চা হয়েছে ওই মেয়েটার ঘরে। এমন সময় তার স্বামীটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। মার কাছে যদি সন্তান ক্ষুধার্ত হয়ে যায় তখন মার কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা গেছে। ওই যে লোকটা যে তাকে গুনাহের প্রস্তাব দিছিল, ওই লোকটা ত্রাণ বিতরণ করার জন্য ওই মহল্লায় গেল। যাওয়ার পরে দেখতেছে ওই মহিলাটাও মেয়েটাও এখানে 3টা সন্তান নিয়ে আসছে ত্রাণ দেওয়ার জন্য। আল্লাহর বান্দিকে ওই লোকটা আগের কথাগুলি স্মরণ করায় দিল, আমি তোমাকে একটা শর্তে ত্রাণ দিতে পারি, তুমি যদি তোমার দেহটা আমার কাছে বিক্রয় করতে পারো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ কুলাঙ্গার, হে জালিম, হে জালিম রে, তুমি তো আমাকে আমার বিবাহের আগে অনেক আমাকে যন্ত্রণা দিছো, অনেক জ্বালাইছো। আজ তুমি মনে করছো গুনার বিনিময়ে আমি তোমার কাছ থেকে ত্রাণ নিব না। না, আমি যদি না খেয়ে মরেও যাই, আমার সন্তান 3টা যদি না খেয়ে মরেও যায়, তাহলে আমি আমার দেহকে গুনার কালি দ্বারা আচ্ছাদিত করব না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে তাকে ত্রাণ দেওয়া বন্ধ করে দিল। ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, বাচ্চাদের ভিতরে যদি পেটে যদি ক্ষুধা লাগে, মা তাকায় তাকায় দেখে চোখের ভিতরে পানি। আরে বাবা যদি সন্তানকে সময় মতো 3 মুঠো খাবার দিতে না পারে, ওই বাবার যে কত কষ্ট, বাবা ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। ঘরে যদি কোনো খাবার না থাকে, সন্তানকে যদি ঠিক মতো টাইম টু টাইম 3 টাইম খাবার দিতে না পারে, তাহলে তাদের অন্তরকরের মধ্যে কেমন কষ্ট হয় যারা তারা ছাড়া আর কেউ বুঝে না। ওই সন্তানটা বলতেছে, বড় সন্তানটা বলতেছে, মা যদি খাবার দিতে না পারো তাহলে নিজ হাতে গলা টিপে তোমার সন্তানকে তুমি নিজেই মেরে ফেলো, হত্যা করে ফেলো। ওই মহিলাটা বলল, চল বাড়ির দিকে চল, কারণ আমি একমাত্র আল্লাহকে ভয় করছি। আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আমি আল্লাহ কোথা থেকে তোমাকে রিজিক দিব তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহর বান্দি বলে, রিজিক তো আমার মালিক আল্লাহ দিবে। বাড়িতে যা, বাড়িতে চল। বাড়িতে গিয়ে দেখতেছে তার ঘরের ভিতরে আটার বস্তা, ময়দার বস্তা খাবার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কেন? ওই যে তাকে গুনার অফার দিছিল, গুনাহ করার জন্য তাকে প্রস্তাব দিছিল, ওই লোকটা চিন্তা করলো, আমি যদি তার বাড়িতে খাবার পৌঁছায় না দেই, তাহলে আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে আযাব অবধারিত হয়ে যাবে। এই জন্য নিজেকে গোপন করে ওই এলাকার ভিতরে আটার মুস্তাদ ওই ময়দা ত্রাণ দিয়ে আসছে। ওই সময় ওই মহিলা বাচ্চাগুলা নিয়ে দেখতেছে দরজার সামনে খাবার। আনন্দ না আনন্দ? ধরে কোন সন্তানদেরকে দেখায় বলে, দেখ মালিক আল্লাহ রিজিক পাঠায় দিছে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিছে। এখন মহিলাটা আল্লাহ তাআলার কাছে, ওই যে বলছিলাম গুনাহমুক্ত জীবন ধারণ করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়।
আল্লাহর কাছে দোয়া কবুল করানো যায়। আল্লাহর কাছে বলল, গো মালিক আল্লাহ, আজ যে তোমার বান্দার মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হলাম, তাকে দু চোখে দেখলাম না। আল্লাহ গো, তোমার এই বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইবা না, জাহান্নামের আগুন দিবা না। এমনকি দুনিয়ার জমনীয় যদি, দুনিয়ার পৃথিবীর জীবনেও যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, কোনো মাসায়েবের মধ্যে, মুসিবতের ভিতরে পড়ে যায়, কোনো দুর্ঘটনার আগুনের কবলে পড়ে যায়, আল্লাহ তুমি দুনিয়ার আগুন দিও, তুমি তাকে পড়াইবা না, জ্বালাইবা না। আল্লাহ তাআলা ওই গুনাহমুক্ত পরহেজগার মুত্তাকি নারীটার দোয়াটাকে কমপ্লিট করছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই বন্ধু বলতেছে, ভাই এটা আমার কোনো কারামত না, প্রাইভেট কোনো আমল না, আমলটা হলো ওই মহিলা গুনাহমুক্ত মহিলাটার দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। আল্লাহ রাসূল বলেন, উম্মত জানো কি তোমরা কয়টা কারণে মানুষ জান্নাতের মধ্যে বেশি ঢুকবে, জান্নাতের মধ্যে মানুষ কয় কারণে বেশি বেশি যাবে? আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার আমালের নাম হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কি ভাই? আল্লাহর ভয়। দুই নম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত দুই নম্বর আমালের নাম হলো হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, সুন্দর আচরণ, কমনীয় ব্যবহার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, খোদার ভয় নিয়া, আল্লাহ পাকের ভয় নিয়া অন্তরকরণের মধ্যে জমা করিয়া ঈমান আমালের সাথে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই তাকওয়া একমাত্র এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এজন্যই মাদ্রাসা কওমিয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এলাকাবাসী এই মাদ্রাসার প্রতি মহব্বত, ভালোবাসা রাখবেন। ঠিক আছে? ওই মাদ্রাসার যিনি মুহতামিম হুজুর আছেন, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সকলেকে আমরা সবাই পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আর আলেম ওলামাদের তোমাদের সংস্পর্শে থাকবো। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সংস্পর্শে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।